नमस्कार बंधुरा आज आमी बानाबो घृत कांचनेर पायेस। अपूर्व स्वादेर खेते हय। तो एटा बानानोर जोन्नो आमी एखाने 1 लिटार मतो फुल क्रीम दूध भालो करे फुटे घन होवार जोन्नो रेखे दिलाम। যতক্ষণ दूधटा फुटे घन होच्छे ततक्षण एखाने आमी 1 बाटी मतो आटा नियेछि। आटा दिएई किन्तु बानाते हबे, मयदा दिले हबे ना। और अल्प एकटू 1 चिमटे मतो नुन दिए दिलाम। जे कोनो मिष्टि जिनिसे नुन दिले बेश भालो लागे। और एखाने नियेछि आमी 2 चामच मतो गावा घी। घीटा आमी मयने दिलाम। एबार भालो करे मयनटा ठीक एइभाবে करे आटाय आमी मेखे निलाम। एबार अल्प अल्प जल दिए धीरे धीरे आमी एकटा मिडियाम सफ्ट डो बानाबो। एकसाथे बेशी जल दिले हबे ना, ताहले पातला हये गेले भालो हबे ना। अल्प अल्प जल दिए ठीक एइ धरनेर एकटा मिडियाम सफ्ट डो आमी बानिये निलाम। एबार हाते एकटू तेल बा घी जा होक লাগিয়ে নিলেই হবে। এবার এর থেকে অল্প অল্প করে আটা আমি নিয়ে এইভাবে ছোট ছোট মতো বলস আমি বানিয়ে নেব পুরো আটাটা থেকে। দেখুন আমার সব কটা বলস বানিয়ে রেডি হয়ে গেছে। এক বাটি আটা থেকে কতগুলো বলস তৈরি হয়েছে। এখানে আমি রিফাইন্ড গরম করেছি, আপনারা চাইলে ঘিয়েতেও করতে পারেন। এবার আমি আঁচটা একটু মিডিয়াম করে দিয়ে বলসগুলো এইভাবে করে ক্রমাগত নাড়াচাড়া করে করে সুন্দর ব্রাউন করে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এর থেকে বেশি ভাজলে খারাপ হয়ে যাবে, এই ধরনের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দুধটা ভালো করে ফুটে ঘন হয়ে গেছে। বেশ কয়েকটা ছোট এলাচ আমি ভেঙে দিয়ে দিলাম। এবার যে আমি বলসগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেইগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটবে। এবার এই পায়েসে মিষ্টির জন্য আমি ব্যবহার করব মিছরি। এই পায়েসটা কিন্তু এই মিছরি দিয়েই বানানো হয়, খেতেও বেশ সুন্দর লাগে। তো মিছরিটা আমি একটু মিক্সিতে পিষে পাউডার করে নেব, তাড়াতাড়ি তাহলে গলে যাবে। মিক্সিতে পিষে আমি পাউডার করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফোটাবো যাতে ভালো করে একটু দুধটা ঘন হয়ে যায়। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ দুধটা বেশ ফুটে ঘন হয়ে গেছে। এবার জলে ভেজানো কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা করতে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার এই অপূর্ব স্বাদের ঘৃত কাঞ্চনের পায়েস কিন্তু একদম রেডি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু অপূর্ব হয়। পায়েস তো আপনারা অনেক ধরনের খেয়েছেন, একবার হলেও এই ঘৃত কাঞ্চনের পায়েসটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয় এটা। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায়। তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ইউটিউব চ্যানেল পাঁচমেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন।